দাওয়া দাওয়ি করে আইয়ে পড়ছি বরিশাল লঞ্চ ঘাট। ওমা আইয়ে দেহি বিশাল উঁচা উঁচা লঞ্চ, এ যেন বুরুজ খলিফা। কত চারতলা একটা লঞ্চ, কত বড় বড় একটা লঞ্চ, দেখলি পরাণ জোড়ায়। নাম হয়েছে MV খান 7। এই লঞ্চটায় উঠলাম, উঠতে দেই মানু এক্সের গির 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 করে, মানের জন্য পাড়াই দেওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর আইয়া পড়লাম, খোঁজাখুঁজি করতে লাগলাম। এটা উঠছি এককালে ছাদে। ছাদের এই জায়গাটা খুবই সুন্দর। যারা জীবনে লঞ্চে ওঠেন নাই হেরা একবার উঠতে দেন। এই যে সিঁড়িগুলো পুরো বড় বড় বিল্ডিং এর অ্যাপার্টমেন্টের সিঁড়ির মতো। আর এই যে দেখেন বেসিন, একদম বেসিনও আবার আছে এই লঞ্চে। দুইটা লঞ্চ একা সাইড করে খাড়াইয়ে রইছে। আর আমরা এখন আবার একটু উপরে ঘুরে দেখলাম যে কোনো সিট টিট পাইতে আসি না। নিচে নামলাম নিচতলায়, এককালে নিচতলায় চলে আসলাম। এইটা হইলে প্রথম গেট। এইটা দিয়েই লঞ্চের সাধারণ ডেকে ঢোকা হয়। তো এখানে কোনো ইঞ্চিত পরিমাণ ফাঁকা নাই, মানুষের সব লঞ্চ ভরে গেছে। অনেকে সিট না পাইয়েও বাইরেই যাইতে আছে। আমরাও অপেক্ষা করলাম একটু ধৈর্য সহকারে, দেখি কোন জায়গায় সিটটা করা যায়। এই যে একটা সিট পাইয়ে গেছি একবারে লঞ্চের সামনে। এইবার উঠলাম একটু দুই তেলায় উঠতে দেই এতে বড় একটা মুদি বাজার, আবার রেস্টুরেন্টেরও ক্যাফের মতো খুবই সুন্দর সোফা বসানো এবং খুবই স্ট্যান্ডার্ড। বেসিনে একটু আটটা ধুইয়ে লইলাম, মুখটাও একটু ধুইয়ে লইলাম। এই মসজিদও আছে কত সুন্দর। এইটা হইলে নামাজের স্থান, লঞ্চের ভিতরে মসজিদ। হ্যাঁ, এই হলো অজুখানা লঞ্চের ভিতরে। এখানে উজু করে সবাই ওইখানে মসজিদে নামাজ পড়ে। এই যারা লঞ্চে ওঠেন নাই, এখনও যারা লঞ্চে জীবনে জার্নি করেন নাই, একবার শখের বসে হইলেও এই লঞ্চে উঠতে জার্নি করতে পারেন। ঢাকা থেকে বরিশাল আইতে পারেন। M খান 7 বিশাল লঞ্চ একটা। আর এক লঞ্চে কোনো আর একটা লঞ্চের পাল্লা এ দেখা তো খুবই ভারী মজা। আইতে আছে সম্রাট 4। যেই সম্রাট লঞ্চটা অ্যাক্সিডেন্ট করছে হেইয়ের আর একটা লঞ্চ, সেইটা হইলে সম্রাট 3, এইটা হইলে সম্রাট 7। ওভারটেক করতে আছে। আর একতলা উপরে উঠলাম, সিঁড়িগুলো দেখছেন কত, একদম ছাদে উঠতে গেলাম। একদম ছাদে না, 3 তলার ছাদে। এই দুইটা হইলে সাইলেন্সার, এই দুইটা দিয়ে ইঞ্জিনের ধোয়া বাইরে শব্দ করে। এই যে লঞ্চের সাইডের লুকটা সেই ভাল লাগে। এক লঞ্চের মাথা থেকে আর এক লঞ্চের মাথা দেখাই যায় না, কত বড় লঞ্চ। বুঝায় যে একটা টাইটানিক জাহাজের মতো লঞ্চ, না টাইটানিক জাহাজ। এই যে সাইডের লুকটা দেখতে অনেক ভাল লাগে। আর এই লঞ্চটা তো একদম সাজানো গুছানো, বিভিন্ন আলোকসজ্জা দিয়ে খুবই সুন্দর। এই যে সাইলেন্সার দিয়ে ধোয়া উঠতে আছে, পট 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 করে ধোয়া উঠতে আছে আর শব্দ করতে আছে। খুবই একটা আরামদায়ক জার্নি। এই যে পিছন দিয়ে পানিগুলো যেভাবে পাংখায় কাটতে আছে, মানে ধুমছে লঞ্চটা, স্পিডে খুব চলতে আছে। আমরা রাত 9টায় লঞ্চটা যাত্রা শুরু করলো বরিশাল থেকে। আমরা সদরঘাট 4:30 পৌঁছেই গেলাম। খুব স্পিডে লঞ্চটা চালাইয়েছে। এই যে সম্রাট 7 পিছনে পড়ে গেছে। ও যতই দৌড়াইয়া আওয়ার চেষ্টা করছে কিন্তু কামায় নাই। সম্রাট 7 একদম পিছনে পড়ে গেছে। ওর ইঞ্জিনের খাড়ায় না, আমাগো লঞ্চের স্পিড বাড়াই দিয়েছে। এইভাবে চলে এলাম। খুবই সুন্দর। যারা লঞ্চে জীবনে জার্নি করেন না একবার উঠতে দেখেন। এই যে লুকটা দেখেন, সামনের দিকে লঞ্চটা ভো ভো করে দৌড়াইতে আছে। দেখার মতো বিশাল পদ্মা নদীর ভিতরে, মেঘনা নদীর ভিতরে দিয়া পাড়ি দিয়ে আইতে আছে রাতের অন্ধকারে। একদম ভূতের মতো দৌড়াইতে আছে লঞ্চ। এই যে পিছনের লোক সম্রাট 7 একদম পিছনে পড়ে গেছে। আর এই লঞ্চে ভাড়া কিন্তু বেশি না। ঈদের সময় 350 টাকা, ঈদ ছাড়া 250 টাকা। আর কেবিন নিলে 2000 টাকা, 1500 টাকায় খুব সুন্দর কেবিন পাইয়া অনায়াসে জার্নি করে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক এবং ফলো শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।